জান। রাসূল পাকের মহব্বত যদি আপনার না থাকে নামাজ বেকার হয়ে যায়, রাসূল পাকের মহব্বত না থাকলে রোজা বেকার হয়ে যায়, রাসূল পাকের মহব্বত না থাকলে যাকাত বেকার হয়ে যায়, রাসূল পাকের মহব্বত না থাকলে জিকির আজকার বেকার হয়ে যায়, রাসূল পাকের মহব্বত না থাকলে সমস্ত ইবাদতের পানি পড়ে যায়। রাসূল পাকের প্রেম হচ্ছে আপনার সঠিক জিনিস। রাসূল পাকের প্রেম রয়েছে নামাজ সঠিক, রাসূলের প্রেম রয়েছে রোজা সঠিক, রাসূল পাকের মহব্বত রয়েছে আপনার ইবাদত সঠিক, রাসূল পাকের মহব্বত রয়েছে আপনার সুন্নি মুসলমান হওয়া সঠিক। তিনি বলেন উনহে জানা উনহে মানা না রাখা খায়ের সে কাম লিল্লাহিল হামদ কে দুনিয়া से मुसलमान नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, मसला की आला हजरत, नारे तकबीर, नारे रिसालत। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আপনারা বুঝলেন যে রাসূল পাক সাহেবুল আওলাকের মিলাদ মানানোর প্রয়োজনীয়তা, মিলাদ মানানোর উপকারিতা। এরপর সেই আপডেট পয়েন্ট যেগুলো আমি বেশিরভাগ জায়গায় আলোচনা করি সেই দিকে আবার ইনশাআল্লাহ আপনারা ঈমানি তাকরীর শুনছেন। ঈমানি তাকরীর, কারণ আমি তো মনে করি যে 1 ঘন্টা যদি তাকরীর হয় 1 ঘন্টায় নবীর শান বর্ণনা হবে। যদি আপনি 5 মিনিট আপনাকে বলতে দেওয়া হয় 5 মিনিটই আপনি রাসূলের তারিফ আপনি করে দেন। যেমন মুফতি সাহেব 7-10 মিনিট টাইম পেয়ে রাসূলের তারিফ তিনি করলেন। আপনি বলেন মুফতি সাহেব কেন? যদি আপনি বলছেন যে রাসূলের তারিফ না করে অন্য করছে তারিফ, আমি বললাম জানেন প্রত্যেক জিনিসের একটা টার্গেট থাকে, প্রত্যেকই টার্গেট, প্রত্যেকই আলাদা আলাদা, তাদের মানসা নিয়ম আলাদা, নীতি আলাদা। একজন ডাক্তারকে স্টেজে তুলে দেন, ডাক্তার ওঠার পর সে বড় বড় ডাক্তারের প্রশংসা করতে শুরু করে দেয়। কোন ব্যারিস্টারকে তুলে দেন, স্টেজে ওঠার পর তার বড় বড় ব্যারিস্টারের কথা বলবে। কোন মাস্টারকে তুলে দেন, মাস্টার স্টেজে ওঠার পর মাস্টারের কথা বলতে শুরু করে দেয়। পার্টির নেতাকে তুলে দেন, সে পার্টির কথা বলতে শুরু করে, তার পছন্দনীয় লিডারের কথা বলতে শুরু করে। কোন আপনার অন্যান্য চাষিকে তুলে দেন, চাষবাসের কথা বলতে শুরু করবে। কিন্তু আলিম ওলমাকে, সুন্নি ওলমাকে স্টেজে তুলে দেন, যখনই তুলবেন তো সুন্নি ওলমা স্টেজে ওঠার পর তারা কোনো মাস্টারের কথা বলে না, ডাক্তারের কথা বলে না, প্রফেসরের কথা বলে না, উকিলের কথা বলে না। তারা যখনই জিকির করে সব তারা বলে এটাই সবচেয়ে আলা আলা हमारा नबी, आला हमारा नबी, सारे ऊंचों में ऊंचा, समझिए जिसे है उस ऊंचे से ऊंचा हमारा नबी। तकबीर, नारे रिसालत, नारे हैदरी, मसला की आला हजरत, नारे फिलसाहत, नारे तकबीर, नारे रिसालत। তাই তো রাসূল পাকের তারিফ আমরা স্টেজে ওঠার পর করতে শুরু করে দিই। আর আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম রয়েছে, তার জন্য আসমানের চন্দ্র সূর্য এখন সঠিকভাবে চলছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ উলামায়ে কেরামরা হচ্ছে সেই ধরনের লোক, যেমন দেশকে বাঁচানোর জন্য মিলিটারি প্রয়োজন, উলামায়ে কেরাম আপনার ঈমান ও আকীদাকে কিভাবে প্রোটেক্ট হবে তার কথা স্টেজে উঠে তারা বলতে শুরু করে। আপনাদের ঈমান ও আকীদা বাঁচানোর কথা আমরা বলি, কোন রাস্তায় চললে আপনার ঈমান থাকবে আর কোন রাস্তায় গেলে আপনার ঈমান থাকবে না, তার মুজায়্যিন তার পার্থক্যটা আমরা করার চেষ্টা করে দিই। যে কারণেই তো একজন জাহিল, একজন সাধারণ ব্যক্তি সারা জিন্দগি, তার আপনার জিন্দগি যদি 60 বছর হয়, তার 60 বছরের জিন্দগি একদিকে আর আলিমের 1 মিনিট জিন্দগি অপরদিকে, সারা জিন্দগি একদিকে, আলিমের একটা সেজদা করার জিন্দগি অপরদিকে। আপনারা কিভাবে এই কথাটাই একটু বোঝার ব্যাপার রয়েছে। তাহলে আমরা তো সাধারণ ব্যক্তি, আমাদের পুরো জিন্দগি আমরা ঘর করলাম, সংসার করলাম, জমি চাষবাস করলাম, ইত্যাদি ইত্যাদি। তাও বলছে যে আমাদের সারা জিন্দগির জীবন একদিকে আর আমাদের মৌলানা সাহেবের ওনার 5 মিনিটের জিন্দগি অপরদিকে। আমি বললাম হ্যাঁ, আপনি সারা জিন্দগি নামাজ পড়েছেন, বুকে হাত দিয়ে বলুন তো যে আপনি নামাজটা পড়েছেন সঠিক কি আপনার নামাজ হয়েছে, পবিত্রতা কি সঠিক অর্জন করেছেন, সঠিকভাবে নামাজ পড়া মাসলা কি আপনি জেনেছেন? আপনি বলবেন না, তা তো জানতে পারেনি। আবার যদি আপনি বলেন যে হ্যাঁ আমি জানি পারি, আমি আচ্ছা নামাজ পড়ে দেখান। আপনি নামাজ পড়ছেন, আপনার 4 রাকাত নামাজে দেখা গেল যে 20টা ভুল আপনি করছেন।
তারপরে আপনার কেরাত সঠিক হয় না, আর আলিমের দিন একটা সেজদা করেন সুবহান রাব্বিল আলা বলে যে সেজদাটা করবেন, আপনার সারা জিন্দেগিতে নামাজ পড়ার চেয়ে ওই সুবহান আল্লাহ সুবহান রাব্বিল আলা বলা উত্তম হয়ে যায়। তাহলে আলিমের জিন্দেগি একদিকে, আপনার জিন্দেগি অপর দিকে। আবার আমাদের মতো আলিম, আমাদের জিন্দেগি একদিকে, আমাদের মুফতি আজম হিন্দের 1 মিনিট সময়ের জিন্দগি অপর দিকে, আবার হুজুর মুফতি আজম হিন্দের জিন্দগি একদিকে, গৌসে আজমের জিন্দগি অপর দিকে, আবার গৌসে আজমের জিন্দগি একদিকে, রাসূল আজমের জিন্দগি অপর দিকে, অন্যান্য রাসূলের জিন্দগি অপর দিকে, আবার অন্যান্য রাসূলের জিন্দগি একদিকে, আমার রাসূল পাকের এক লম্হার জিন্দগি অপর দিকে। প্রত্যেকটা একটা স্টেপ রয়েছে, বুঝলেন? স্টেপ রয়েছে, সেই স্টেপ যদি আপনি না মানেন তাহলে আপনার সঠিকভাবে মানুষ আপনি হতে পারেন না। আপনি যদি বলেন যে তিনি আমার মতো, তিনি আমার মতো, তাহলে আপনার মতো বেকুব গাধাউল লাজিয়া দ্বিতীয় কেউ নাই। কারণ একজন আলিমের মতো আপনার জিন্দেগি হতে পারে না, তাহলে একজন ওলির মতো জিন্দেগি হবে কি করে? একজন ওলির মতো হতে পারে না, গৌসে পাকের মতো আপনার জিন্দেগি হবে কি করে? গৌসে পাকের মতো হতে পারে না, রাসূলের পাকের মতো জিন্দেগি হবে কি করে? আমি জানি আপনার এলাকায় অনেক লোক রয়েছেন যারা বলেন নবী হামজে সে বসা, নবী হামজে সে বসা, নাউজুবিল্লাহ, নবী আমাদের মতো, নবী আমাদের মতো। আমি বললাম বেকুব, নবী তোমাদের মতো, তোমাদের মতো কখনই না, হতে পারে না। তোমাদের সারা জিন্দেগি আমাদের 1 মিনিটের সমতুল্য হতে পারে না। একজন হাক্কানি আলিমের 1 মিনিট জিন্দেগির সমতুল্য হতে পারে না, আর আমাদের জিন্দেগি গৌসে পাকের জিন্দেগির সমতুল্য হতে পারে না। গৌসে পাকের জিন্দেগি রাসূল পাকের জিন্দেগি সমতুল্য হতে পারে না। রাসূল পাকের জিন্দেগি আপনার সমস্ত রাসূলের জিন্দেগি আমার রাসূলের আজমের জিন্দেগির সমতুল্য হতে পারে না। উদাহরণ নিয়ে যান, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বর্ণনা করছেন যে একদিন আমি রাসূলের পাকের দরবারে একটা কোশ্চেন করলাম। ও নবীদের পাশদার, কুল কায়নাতের মালিক ও মুক্তার বিশ্ব রাসূল, I have a question. Please answer my question. আনা আসলুকা সুআলা, আমি একটা প্রশ্ন করতে চাই। মাদা তুরিদিনি, তুমি কি মাদা তুরিদিনা মিন্নি, আমার কাছে কি চাও? তো সঙ্গে সঙ্গে তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার কোশ্চেন এটাই যে আজকে আমি রাত্রিবেলায় শুয়ে আসমানের সমস্ত তারার কিছু অংশ আমি দেখছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলতে পারবেন আসমানের তারা সদৃশ্য তারার মতো কাদের নেকি কি রয়েছে? কারোর কি নেকির পরিমাণ রয়েছে? নেকির পাল্লা কি রয়েছে? রাসূল পাক বলেন হ্যাঁ, অবশ্যই রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কে সেই ব্যক্তি, সেই মহান ব্যক্তিটা, দ্য গ্রেটেস্ট পারসন সেটা কে? মা আয়েশা সিদ্দিকার কোশ্চেন শোনার পর রাসূল পাক তিনি বলেন তিনি হচ্ছেন ফারুক, ফারুক আজম, হযরত ওমর ফারুক হচ্ছেন সে, ওমর হচ্ছে সে ব্যক্তি যার নেকির পাল্লা, নেকির পরিমাণ আসমানের সমস্ত তারার চেয়ে অধিক। আবার কোশ্চেন, ইয়া রাসূলুল্লাহ, আর কেউ আছে যার নেকি ওমর ফারুকের থেকেও অধিক? সঙ্গে সঙ্গে রাসূল পাক তিনি বলেন হ্যাঁ, সে আর কেউ নাই, যে আমার প্রথম সাহাবী, যে আমার সিদ্দিক, তোমার আব্বা হযরত আবু বকরের নেকি ওমরের থেকে অধিক রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে? রাসূল পাক তিনি বলেছেন শোনো, তোমার আব্বার একটা নেকি ওমরের সারা জিন্দেগি নেকি সমান। তাহলে যদি আপনি বলেন যে ওমর ফারুক সিদ্দিক আকবরের মতো, তাহলে আপনি হাদিসের বিরোধী কথা বলবেন, হাদিসের বিরোধী কথা। কারণ ওমর ফারুক হযরত সিদ্দিক আকবরের সমতুল্য না, তার পুরো জিন্দেগির নেকি সিদ্দিক আকবরের একটা নেকির সমতুল্য রয়েছে। তাহলে যদি এটাই হয়, উদাহরণ অনেক রয়েছে, বুঝলেন? ওমর ফারুক তিনি বলেছিলেন সারা জিন্দেগি তিনি বলতেন যে আমি কখনোই সিদ্দিক আকবরের মতো হতে পারবো না, কখনোই হতে পারবো না। আজকে কিছু বেকুব লোক বলছে আমরা নবীর মতো, নাউজুবিল্লাহ। হযরত ফারুক আজম তিনি বলতেন যে কখনোই আমি ফারুক হযরত সিদ্দিকের মতো হতে পারবো না। ঘটনাটা বলে দিই, মনে চলে এলো, কথা বলবে না। দেখুন আজকে লোকেরা, আপনার নেতারা, আপনার লিডার ক্যাডার, তারা বলে যে মুসলমানরা তারা সমাজ সেবা বোঝে না। আমি বললাম বেকুব, মুসলমানরাই তো সমাজ সেবার কথা শিখিয়েছে। মুসলমান শিখে যাবে, মুসলমানরা পড়ে না। বলে কিভাবে? বললাম শোনো, হাদিস শরীফের মধ্যে বহু জায়গাতে সমাজ সেবার কথা বলা হয়েছে। ফারুক আজম, খুব সংক্ষেপে ঘটনা বলছি, কারণ আমার বিষয় যেটা সেই বিষয়ের উপরে আমি আলোকপাত করার চেষ্টা করছি। হযরত ফারুক আজম তিনি যখন গভর্নর
এখনো হননি, তিনি আন্ডারে রয়েছেন, সুপারভিশন হাজরতে সিদ্দিক আকবরের আন্ডারে কাজ করছেন। তো হাজরতে ওমর ফারুক তিনি একজন বৃদ্ধা মহিলা সম্বন্ধে শুনলেন যে মদিনা শরীফে একজন বৃদ্ধা মহিলা যার একটাই ছেলে, সেই ছেলে তাকে ছেড়ে চলে গেছে। বৃদ্ধা মহিলা খাবে কি, কান্না করছে, ক্রন্দন করছে। ধরুন আজ সকালে চলে গেছে, তো ফারুক আজম সমস্ত কাজ ত্যাগ করে তিনি বৃদ্ধার কাছে হাজির হয়ে গেলেন। কে বলছেন, মা, বুড়ি মা, শোনো, আমি উমার যতদিন থাকবো তোমার সেবার মধ্যে বিন্দু মাত্র ত্রুটি আমি হতে দেবো না। কারণ সেবা করাই হচ্ছে ইমানের অঙ্গ। সেবা ইমানের অঙ্গ। লিভ ফর আদার্স, অপরের জন্য বাঁচা, এটা ইসলামের মেসেজ। অপরের জন্য বাঁচতে হবে। তো বলে ঠিক আছে, বলে আচ্ছা আপনার ডিউটি কি? তো সঙ্গে সঙ্গে বলে সকালবেলায় একবার আমাকে কি করতে হবে, মুখ হাত ধোয়ানো ইত্যাদি ইত্যাদি, তারপর খাবার খাওয়াতে হবে, দুপুরে খাবো, রাত্রে খাবো, এই ধরনের একটা লিস্ট দিয়ে দিলেন। তো ওমর ফারুক তিনি বলেন যে সবার পূর্বে আমি তোমার খিদমত করে তারপর আমি যাব। ওমর ফারুক তিনি ভোরবেলায় চলে এসেছেন রাত 2-3টের সময় বৃদ্ধার জন্য খাবার নিয়ে। এসে দেখছেন যে বৃদ্ধার বাড়িতে কে যেন পরিষ্কার করে ঝাড় দিয়ে বৃদ্ধাকে খাবার খাইয়ে সে চলে গেছে। হাজরত ফারুক আজম প্রশ্ন করলেন বৃদ্ধাকে, হে বৃদ্ধা, আমি যে বললাম আমি খিদমত করবো, কে এসেছিল? তো বৃদ্ধা বলে, বাবা তোমার মতই তো কেউ এসেছিল, তোমার মতই তো কেউ এসেছিল। বললে কে সে ব্যক্তি? বলে তোমার মতই তো তার আওয়াজ, তোমার মতই তার চলন, তোমার মতই তার বলন। বললে কে ব্যক্তি? বলে আমি তো চিনতে পারিনি। তারপর দিন আবার ওমর ফারুক এলেন, দেখছেন একই অবস্থা। 3 দিনের বেলায় ওমর ফারুক তিনি বললেন আজকে রাতে আমি আর ঘুমাবো না, কারণ যেটা আমার ডিউটি সেই ডিউটি অন্যজন করে চলে যাচ্ছে। সে ব্যক্তি কে তাকে আমার জানতে হবে, সেই ব্যক্তির কে তার সম্বন্ধে সঠিক তথ্য আমাকে নিতে হবে। তো ফারুক আজম রাত্রিবেলায় ঘুমালেন না। রাত 12টা 10টা 12টা থেকে আপনার এক জায়গায় ওত পেতে রইলেন যে যখনই সেই ব্যক্তি আসবে তাকে আমি ধরবো, ধরে জিজ্ঞাসা করবো তার নাম কি, তার ধাম কি, তার ঠিকানা কি, জিজ্ঞাসা করবো। তো হযরত ওমর ফারুক রাত 2টার সময় দেখছেন যে একজন ব্যক্তি বোরখার মতো পরে একজন চলে আসছেন, মাথা থেকে পাতা পর্যন্ত, পা পর্যন্ত পুরো ঢেকে চলে আসছেন। আসার পর বৃদ্ধার বাড়িতে প্রবেশ করছেন, বৃদ্ধার বাড়িতে ঝাড়ু দিচ্ছেন। ঝাড়ু দেওয়ার পর বৃদ্ধার বাড়িকে পরিষ্কার করে বৃদ্ধাকে খাবার তার সামনে টিফিনকে খুলেছেন, আপনার রুটিকে ছিঁড়ে ছিঁড়ে গোশতের মধ্যে ডুবিয়ে বৃদ্ধার মুখের মধ্যে তুলে দিচ্ছেন। যখন এইভাবে সেবা, ফারুক আজম দূর থেকে তাকিয়ে দেখছেন যে এই সেবাতে আমার পক্ষে করা সম্ভব এইভাবে ছিল না। তারপরে আবার দেখছেন যে বৃদ্ধাকে একদম আপনার ঘুম পাড়িয়ে আবার তিনি চলে যাচ্ছেন। যার ফলে বাইরে বের হওয়া, হযরত ওমর ফারুক তাকে চাপকে ধরেছেন, দিয়ে বলেছেন বলুন আপনি কে? যখনই চেহারার নেকাবকে উঠাচ্ছেন দেখছেন তিনি হযরত সিদ্দিক আকবর তিনি রয়েছেন। হযরত ফারুক আজম তিনি রয়েছেন, সিদ্দিক খোদার কসম আমি কখনোই নেকিতে তোমার বরাবর আমি হতে পারবো না, তোমার বরাবর আমি হতে পারবো না। পয়েন্টে চলে আসুন। তাহলে ফারুক আজমের মেসেজ, সিদ্দিক আকবরের মতো আমি হতে পারবো না। তাবেঈন তাদেরকে বলা হয় যারা সাহাবীদেরকে দেখেছে, আকীদার কথা। সাহাবী তাদেরকে বলা হয় যারা ঈমানের সহিত, নিজেদের মধ্যে ঈমানের সহিত রাসূলুল্লাহকে দেখেছে, তারা সাহাবী। সাহাবী তাবেঈন তাদেরকে বলা হয় যারা ঈমানের সঙ্গে সাহাবীদেরকে দেখেছে। তাহলে ঈমানের সঙ্গে সাহাবীদেরকে দেখেছেন, তাই সাহাবীদের একটা সেজদা তাবেঈনদের সারা জিন্দেগীর সেজদা। সাহাবীদের একটা সেজদার মোকাবেলা হতে পারে না, কারণ যারা রাসূলুল্লাহকে নিজের চোখে দেখেছেন। অনুরূপ তাবেঈনের পরে তাবেঈন যারা তাবেঈনদের দেখেছেন, তাবেঈনদের পুরো জিন্দেগীর সেজদা তাবেঈনদের একটা সেজদার সমতুল্য হতে পারে না। তারপরে আপনার মুজতাহিদ, মুহাদ্দিস, মুফাসসির, আল্লাহর ওলি, আপনার পরবর্তী তাবেঈনের পরবর্তী যারা, তাদের সমস্ত সেজদা তাবেঈনের একটা সেজদার মোকাবেলা করতে পারে না। এরপর আপনি পয়েন্ট নিয়ে নেন, তাহলে একটার পর একটা যদি মোকাবেলা না করতে পারে রাসূলুল্লাহর মতো আপনি হবেন কি করে? আপনি রাসূলুল্লাহর মতো বলেন কি করে? যারা বলে রাসূল আমাদের মতো, তারা আপনার জানবেন যে টনি ব্লেয়ারের চেয়েও খারাপ মেসেজ তারা দিচ্ছে। যারা বলে রাসূল আমাদের মতো, তারা বিল গেটসের চেয়েও খারাপ মেসেজ দিচ্ছে। যারা বলে রাসূল আমাদের মতো, তারা আপনার ট্রাম্পের চেয়েও খারাপ মেসেজ দিচ্ছে। রাসূলুল্লাহ আমাদের মতো না, আমরা রাসূলুল্লাহর মতো হতে পারি না, কারণ আমাদের চলা আলাদা, রাসূলুল্লাহর চলা আলাদা, আমাদের বলা আলাদা, রাসূলুল্লাহর বলা আলাদা, আমাদের কলমা আলাদা, রাসূলুল্লাহর কলমা আলাদা, আমাদের নামাজ আলাদা, রাসূলুল্লাহর নামাজ আলাদা, আমাদের খাওয়া আলাদা, রাসূলুল্লাহর খাওয়া আলাদা, আমাদের ঘুমানো আলাদা, রাসূলুল্লাহর ঘুমানো আলাদা,
ইনশাআল্লাহ উদাহরণ আপনাদেরকে দেব যে কিভাবে আমাদের আপনার নামাজ আলাদা, রাসূলুল্লাহর নামাজ আলাদা, আমাদের কলমা আলাদা, রাসূলুল্লাহর কলমা আলাদা। কি করে আমরা কলমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের কলমা এটাই। আমার মুস্তাফা কলমা পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, তিনি বলতেন আমি আল্লাহর নবী। তাহলে বোঝা গেল কলমা তো পার্থক্য। তুমি কি করে নবীর মতো কি করে হতে পারবে? কলমা আলাদা, আমাদের কলমা আলাদা, নবীর কলমা আলাদা, আমাদের নামাজ আলাদা, নবীর নামাজ আলাদা। আমরা নামাজ পড়ি দিনে 5 ওয়াক্ত, দিনে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি। আমার মুস্তাফার জন্য 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। কোরআন বলে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ, এ মুস্তাফা আপনি তাহাজ্জুদের নামাজ আপনি পড়ুন। বোঝা গেল আমাদের নামাজ আলাদা, রাসূলুল্লাহর নামাজ আলাদা। আমরা নামাজ পড়লে আমাদের মন রঘুনাথগঞ্জ শহরে চলে যায়, আমরা নামাজ পড়লে আমাদের মন পোখরা স্টেশনে চলে যায়, আমরা নামাজ পড়লে আমাদের মন চাষের জমিতে চলে যায়, আমরা নামাজ পড়তে গেলে আমাদের মন দোকানদানিতে চলে যায়, আমরা নামাজ পড়তে গেলে আমাদের মন গরু কাঁধার দিকে চলে যায়। কিন্তু দেখুন রাসূল পাকের নামাজ যখন পড়তেন রব্বুল আলামিনের দিদার তিনি করতেন। এই জায়গায় একটু ক্লিয়ার করে দিই, ম্যাক্সিমামের কথা বললাম, তার মানে সবাই নয়। মুফতি সাহেবের কাছে কায়দা জেনে নেবেন, 100টার মধ্যে 90টা যদি হয় তাহলে 90টাকে 100টার হুকুমের মধ্যে দেওয়া করা হয়। মুতলাকান আমি বললাম অনেকেই আপনাদের মধ্যে রয়েছেন যারা নামাজ পড়েন রাসূলুল্লাহ জিয়ারত তারা করে থাকেন, যারা নামাজ পড়েন তাদের প্রশান্তি তারা পেয়ে যান। এই ধরনের লোকেরা কিন্তু রয়েছেন যারা এই থেকে ইস্তেসনা বুঝলেন, তাদের কথা আমি বলছি না। তাহলে আমাদের নামাজ আলাদা, আমাদের নামাজের ধ্যান অন্যদিকে চলে যায়। রাসূল পাকের নামাজ পড়ার সময় রব্বুল আলামিনের ধ্যান থাকে। এমন কি রাসূলের পাক বুখারী শরীফের হাদিস, রাসূলের পাক তিনি বলেন তারাও না কিবলাতি হাওনা, তোমরা কি ভাবছো আমার কিবলা কাবা? তোমরা কি ভাবছো যে আমি শুধু কিবলা কাবার দিকে মুখ করে থাকি? খোদার কসম ইন্নী লা আনজুরু মিন আরাইদ যাহরি, আমি মুস্তাফা নামাজে দাঁড়িয়ে যেমন সামনে দেখি তেমনি পিছনে আমি দেখতে থাকি। আমি মুস্তাফা নামাজে দাঁড়িয়ে যেমন ডান দিকে দেখি তেমনি বাম দিকে দেখি। আমি মুস্তাফা নামাজে দাঁড়িয়ে তাহতা সারাতে দেখতে পারি, নামাজে দাঁড়িয়ে আমি আসমানের সিদরাতুল মুনতাহা দেখতে পেয়ে যাই। আমি নামাজে দাঁড়িয়ে কুল কায়নাত পরিলক্ষণ আমি করতে থাকি। তাই তো বাড়ির তাজদার তিনি বলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার শান কেমন? সারে আরশে पर है तेरी गुजर, दिले फर्श पर है तेरी नजर, मालाकुत मुल्क पे कोई शाय नहीं जो तुझ पे आया नहीं। या রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি দুনিয়াতে থেকে আসমানকে দেখতে পারেন, আসমানে থেকে দুনিয়াকে দেখতে পারেন। কখনো কি দেখেছিলেন? বুখারী শরীফে ভরপুর হাদিস। একবার মসজিদে নববীতে দাঁড়িয়ে রাসূল পাক তিনি বলছেন যে আমি মসজিদে দাঁড়িয়ে আছি কিন্তু আমার হাতটা জান্নাতের একটা ফলকে স্পর্শ করে আছে। বুখারী শরীফে এইভাবে ইবারত তানাওয়ালতু উনকুদান ফিল জান্নাহ, জান্নাতের একটা ফলকে স্পর্শ করে আছে। ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়াতে দাঁড়িয়ে আছেন, হাতকে তুলেছেন, আপনার হাত জান্নাতে পৌঁছালো কি করে? প্রশ্ন হতেই পারে, আপনারা করতে পারেন। সাহাবীরা প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ আপনার হাত কোথায় আছে? রাসূলের পাক তিনি বলেন দুনিয়াতে আছে আমার হাত প্রথম আসমান পৌঁছে গেছে, দ্বিতীয় আসমান পৌঁছে গেছে। আচ্ছা আজকের বৈজ্ঞানিককে যদি জিজ্ঞাসা করা হয় যে কত কিলোমিটার ডিসটেন্স, কতটা, হাউ ফার কিলোমিটারস ফ্রম হিয়ার, কত কিলোমিটার, তো বৈজ্ঞানিকরা বলতে পারেনি, কিন্তু কোরআন বলে দিয়েছে, হাদিস বলে দিয়েছে যে জমিন থেকে আসমান প্রথম আসমানের ডিসটেন্স 500 বছরের রাস্তা। 500 বছর, অর্থাৎ একজন মানুষের পক্ষে ইম্পসিবল যে সেখানে পৌঁছাবে। কিন্তু মুস্তাফার শান দেখুন, শানে মুস্তাফা তিনি হাত তুলেছেন আর প্রথম আসমানে পৌঁছে গেছেন। তারপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সিদরাতুল মুনতাহা ভেদ করে জান্নাতের মধ্যে ফল স্পর্শ করেছেন। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ফলটির আয়তন কেমন, কেমন পরিমাণ মিষ্ট? রাসূলের পাক বলেন যদি তার একটা খোসাকে ছাড়িয়ে নেই তাহলে তোমরা যত সাহাবী আছো সেই খোসাটা খাওয়ার পরে যেমনটা তেমনই থেকে যাবে। তোমরা খাবে তাবেঈনরা খাবে, তাবেঈনরা খাবে, তারপরে আইমায়ে মুজতাহিদিনরা খাবে।
কাল কিয়ামতের সকাল পর্যন্ত সমস্ত মানুষ খাবে, ফলটা যেমনকার তেমনই থেকে যাবে। বোঝা গেল মুস্তাফার হাতের শান কেমন, যে তিনি হাত দ্বারা সেই ফলকে স্পর্শ করেন যেটা খেয়ে দুনিয়াবাসী সমাপ্ত করতে পারে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, ঈদুল মিলাদুন নবী, মাসলাকি আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। দুনিয়া থেকে আসমানের খবর দিলেন। রাসূল পাক কি আসমান থেকে দুনিয়ার খবর দিয়েছিলেন? হ্যাঁ, রাসূল পাক যখন জান্নাত ভ্রমণ করছিলেন, সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যখন জান্নাতুল ফেরদৌস জিয়ারত করছিলেন, মিরাজের রাত্রিতে গিয়ে জান্নাত গেলেন, জান্নাত পরিভ্রমণ করলেন, সেই রাত্রিতে দুনিয়াতে পদার্পণ করলেন, দুনিয়ায় এলেন। আসার পর ফজরের সময় বিলাল, হযরত বিলাল আযান দিচ্ছেন। বিলালকে জিজ্ঞাসা করলেন, হে বিলাল, আমি মিরাজে গেলাম, যাওয়ার পর সেখানে এই দেখলাম সেই দেখেছিলাম, আর কি জানো, মিরাজে যাওয়ার পর জান্নাত থেকে একটা আওয়াজ শুনতে পেয়েছিলাম। সুবহানাল্লাহ। কিসের আওয়াজ? রাসূল পাক এইভাবে বলেছিলেন, ইন্নী সামাইতু খাসখাসান আলী, হে বিলাল, তোমার চলার শব্দ আমি জান্নাত থেকে শুনছি। তুমি এমন কি ভালো কাজ করো? তো হযরত বিলাল তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না, কিন্তু আমি প্রত্যেক উযুর পরে 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ আমি পড়ে থাকি। রাসূল পাকের ইরশাদ করেছেন, তোমার নামাজের ওসিলাতে তোমার শান এত বেড়ে গেছে যে রব্বুল আলামিনের জান্নাত থেকে তোমার আওয়াজটা আমি দুনিয়াতে শুনছিলাম, দুনিয়ার আওয়াজ আমি জান্নাত থেকে আমি শুনছিলাম। বোঝা গেল রাসূল পাক তিনি দুনিয়া থেকে আসমানে আওয়াজ শুনতে পেতেন। একটু পরে আপনাদেরকে বলবো যে আজকের দিনে আপডেট, আজকের তারিখে 1 নভেম্বর 2020, তো এই দিনের আপডেট, যত কিছু ভালাই দুনিয়ার মধ্যে হচ্ছে বললেন, যত কিছু নিত্য নতুন মানুষের উপকারে লাগছে, কল্যাণমূলক কাজ, সমস্ত কাজের আপনি উপর থেকে দেখছেন যে কোন বৈজ্ঞানিক আবিষ্কার করেছে, কিন্তু তার সূত্র নবী মুস্তাফা আমাদেরকে দিয়েছিলেন। উদাহরণস্বরূপ কত কালকে মালদায় বলে এসেছি, দেখুন আজকে করোনা ভাইরাসে কোভিড-19 জড়িত এলাকার লোক এমন ভাবে আমাদের মধ্যে আপনার মানে ছড়ানো হয়েছিল যে মানুষ মানুষের পাশে বসতে ঘৃণা করত, বললে কি মাস্ক ব্যবহার করো, মাস্ক পরো, আমরাও মাস্ক ব্যবহার করার কথা বলি, মাস্ক পরো। আপনাদের মুফতি সাহেবও তিনি বলেছিলেন মাস্ক ব্যবহার করতে হবে। আমি বললাম, আচ্ছা জানো মাস্কের হাকিকত কি রয়েছে, মাস্কের গুরুত্ব কি রয়েছে? অনেক ঘটনা বুঝলেন। আজ থেকে 2-3 বছর আগে যে ফ্রান্সের ঘটনা আপনারা শুনছেন, আমেরিকার কথা আপনারা শুনছেন, চীনার কথা শুনছেন, ওই চীনাতে, ওই আমেরিকাতে যখন মুসলমান মহিলা পর্দা নিয়ে যখন ঘুরে বেড়াতো, নিজে নেকাব যখন ব্যবহার করতো, তো তখন তারা বলতো মুসলমান কেমন ধর্ম দেখো। অন্যান্য মেয়েরা বেপর্দায় ঘুরতে পারে, কিন্তু ইসলামের মধ্যে এমন কঠোরতা যে তাদেরকে মুখ খুলেও ঘুরতে দেওয়া হয়, মুখ খুলেও ঘুরতে দেওয়া হয় না। বেশি দিনের কথা নয়, 2 বছর আগের কথা। রব্বুল আলামিন সারা বিশ্বকে দেখিয়েছিলেন যে মুখ থেকে ঘোরার এটা মুসলমানদের নিজের তৈরি করা নয়, এটা রব্বুল আলামিনের তো আইন এবং রাসূলুল্লাহর তো আইন। রব্বুল আলামিন দুনিয়াকে দেখিয়ে দিলেন। আর যে কারণে যারা আপনার মুখ ঢাকার বিরোধিতা করতে শুরু করলো, তারাই এখন মাস্কের দ্বারা মুখকে ঢাকতে তারা শুরু করে দিয়েছে। উদাহরণ আপনি নিয়ে নেন যে এই মাস্কের মধ্যেও রাসূল পাকের সুন্নাতের সত্যটা ফুটে উঠেছে। মাস্কের মধ্যেও আজকে আপনার ইসলামের সত্যটা আপনার লোকের সামনে পরিলক্ষিত হতে শুরু হয়েছে। ইসলাম ইজ দ্য গ্রেটেস্ট রিলিজিয়ন অফ দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্ম, এর দ্বারা পরিচয় পেতে শুরু হয়েছে। আবার শুনুন, আমি বললাম কেন মাস্ক ব্যবহার করা হবে, আপনারা অনেকেই শুনেছেন বা অনেকেই জানেন। একদম টাটকা ঘটনা, যে কারণে আমি টাটকা বিষয় নিয়ে আলোচনা করি, যাতে আপনাদের টাটকা বেরোলে যেন এই টাটকা বিষয়টা ঢুকে যায়, টাটকা বিষয়। তা আমি বললাম মাস্ক ব্যবহার করার ফায়দা, এর কারণটা গুরুত্ব কি? তা আপনি বলবেন ডাক্তার বলছে, হু বলছে, অমুক বলছে, তমুক বলছে যে কোনো মানুষ যদি মাস্ক ব্যবহার করে তাহলে নাকের দ্বারা করোনা ভাইরাসের আপনার ভাইরাস ভিতরে প্রবেশ করতে পারবে না। আমি বললাম আচ্ছা, তার জন্য মাস্ক ব্যবহার করা? বলে হ্যাঁ, তার জন্য। তার মানে হু আমাদেরকে এটা শিক্ষা দেয়, পরিচ্ছন্ন তো থাকা ভাইরাস থেকে মুক্তির উপায়, পরিচ্ছন্ন থাকা ভাইরাস থেকে মুক্তির উপায়। পয়েন্ট মনে রাখবেন, পরিচ্ছন্ন হওয়া ভাইরাস থেকে মুক্তির উপায়। আমি আপনাদের বলবো মাস্ক করুন, আমি আপনাদের বলবো উযু করুন, আমি আপনাদের বলবো হাতকে আপনার ধৌত করুন, আমি আপনাদের বলবো মুখকে ধৌত করুন। কারণ পরিচ্ছন্ন থাকা এটা মুক্তির উপায়,
এটা তো আজকের মেসেজ, সারা বিশ্বের লোকে মেসেজ দিচ্ছে। কেউ আপনি বলতে পারবেন না যে এই কথাটা তারা বলে না। পরিচ্ছন্ন থাকা মুক্তির উপায়। আজকে সারা বিশ্বের প্রত্যেকটি মানুষ, আলিম ওলামা, নেতা নেত্রী, প্রধানমন্ত্রী, সারা বিশ্বের গভর্নর, আপনার শ্রেষ্ঠ লোকেরা তারা বলছে পরিচ্ছন্ন থাকা মুক্তির উপায়। আমি বললাম এটা আজকে তোমাদের মেসেজ। একটুকু প্রাকৃতিক থেকেছো, এর কি সঠিক জিনিস আপনারা কি জেনেছেন? এর কোনখান থেকে উঠে এসেছে? আমি বললাম শোনো, 1400 বছর পূর্বে আজকে তোমরা বলছো পরিচ্ছন্ন থাকা মুক্তির উপায়। মুক্তি সাবির বিসরাহি একজন যোগ্য আলিম, তিনিও বলছেন মাস্ক পরো, কারণ পরিচ্ছন্ন থাকা মুক্তির উপায়। আমাদেরকে লোকেরা টার্গেট করে নিল, আরে মৌলভী সাহেবরা তারা কি করছে এই কথাই তো আলোচনা করছে না, এই কথা তো বলছে না। আমরা বললাম শোনো, তোমরা তো আজকে ভাইরাস হওয়ার জন্য আজ মেসেজ দিচ্ছ, যখন ভাইরাস থাকেনি 14 বছর পূর্বে আমার মুস্তাফা মেসেজ তিনি আম করে দিয়েছিলেন। রাসূলে পাক তিনি বলেছিলেন, বুখারী, তিরমিজি, আবু দাউদ, নিসাই প্রত্যেকটি হাদিসের মধ্যে বিদ্যমান। কিতাবুল উযু যে হাদিসের মধ্যে রয়েছে সমস্ত হাদিসের মধ্যে বিদ্যমান রয়েছে, কম বেশি সমস্ত হাদিসই বিদ্যমান। রাসূলে পাক তাহলে বুঝুন যে পরিচ্ছন্ন থাকা আপনার মুক্তির উপায়। রাসূলে পাক তিনি এমন মেসেজটা আম করলেন যে প্রত্যেকটি মুহাদ্দিস তাদের হাদিসের মধ্যে নকল করেছেন। ইমাম বুখারী শরীফে নকল করেছেন, ইমাম মুসলিম শরীফে নকল করেছেন, ইমাম তিরমিজির মধ্যে নকল করেছেন, ইমাম নেসাইর মধ্যে নকল করেছেন। হাদিসটা এটাই কি বলেছেন, আন-নাদাফাতু মিনাল ঈমান, পরিচ্ছন্ন থাকা মুক্তির উপায় শুধু নয়, রাসূলে পাক তিনি বলেছেন পরিচ্ছন্ন থাকা ঈমানের অঙ্গের মধ্যে রয়েছে। আমরা বিরোধিতা করি, আমরা তো বলি ঈমানদারের যারা ঈমানদার তারা পরিচ্ছন্ন থাকবে, আর আল মুশরিকুনা নাজাস, যারা আপনার ঈমানদার নয় তারা অপবিত্র থাকে। তো পরিচ্ছন্নতার মেসেজ 1400 বছর পূর্বে রাসূলে পাক তিনি দিয়েছিলেন। রাসূলে পাক শুধু মুখ ঢাকার কথা বললেন না, মুখ ঢাকতেও হবে। যেমন মুখ ঢাকলে নাকের দ্বারা ভাইরাস ঢুকতে পারবে না, আর যে ভাইরাসগুলো আপনি মাস্ক ব্যবহার না করে বাড়িতে রয়েছেন, মাস্ক ব্যবহার না করে মজলিসে রয়েছেন, মাস্ক ব্যবহার না করে চায়ের দোকানে, মাস্ক ব্যবহার না করে জমিতে, ভাইরাস তো ঢুকে রয়ে গেছে। তাহলে করবেন কি? বৈজ্ঞানিকরা তারা আপনার চুপচাপ, কারণ এরপরে মেসেজ দিতে পারেনি। আমি তো বলি যেখানে আপনার বৈজ্ঞানিকের চাকা পাংচার হয়ে যায় সেখানে মুস্তাফার গাড়ি চলতে শুরু হয়ে যায়, ইসলামের গাড়ি চলতে শুরু হয়ে যায়। রাসূলে পাক তিনি বলেন সব সময় তো তোমরা মাস্ক পরতে পারবে না, মুখ ঢাকা সম্ভব নয়, তার জন্য করো কি, বাড়িতে আসার পর তোমরা উযু করতে শুরু করে দাও। উযু করার সময় নাকে পানিতে ধরতে পারো, তাহলে যে ভাইরাস নাকের রন্ধ্রের মধ্যে রয়েছে সেই ভাইরাস বেরিয়ে চলে আসবে। আলহামদুলিল্লাহ, কোন মুসলমান যদি উযু করে বলে খোলার কসম তাকে ভাইরাস অ্যাটাক করতে পারে না, ভাইরাস অ্যাটাক করতে পারে না। আপডেট মেসেজ শুনুন। এরপরে আবার কি বলবে, তাহলে মাস্কের চ্যাপ্টার শেষ। শুধু এই চ্যাপ্টারের উপর গত রাত্রি আমার অনেকক্ষণ ধরে ওয়াজ হয়েছিল। এই চ্যাপ্টার ক্লোজ, হাত ধোয়ার চ্যাপ্টার শুরু করে দিন। কারণ যদি আপনার এক রাত্রিতে যদি আপনার সব বলতে যায় তাহলে আপনারা আসল বিষয় থেকে আপনার পথ হয়ে যাবে। হাত ধোয়ার মেসেজ শুনুন। আমরা রাসূলে পাকের গোলাম, রাসূলে পাক আমাদের সর্দার। তাই তো ধরুন ডাক্তার বলছে যে, অনেকেই বলছেন আপনার এলাকার শিক্ষিত মাস্টার বলে যে অমুক ডাক্তার বলেছে মাস্ক ব্যবহার করতে, অমুক ডাক্তার বলছে হাত ধুতে। আমি বললাম তুমি মাস্টারের কথা শুনেছো, আর আমরা সুন্নি মুসলমান মাস্টারের কথা শুনি। সুন্নি মুসলমান ডাক্তারের কথা শুনি। তোমরা পার্টির লিডারের কথা শুনেছো, আমরা লিডার নবী মুস্তাফার কথা শুনি। তোমাদের যে আমরা উত্তম, তোমার মেসেজ আমরা শুনতে যাব না, তোমার বক্তব্য আমরা শুনতে যাব না। তোমরা সরদারের কথা বলো, আমরা সরদারের কথা আমরা বলি। দালির তাজদার তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার শান কি করে বর্ণনা করব? আপনাকে সরদার বলছি, তার থেকেও আপনার শান বড়, অতি উত্তম। সরদার লিডার বলি তার থেকে উচ্চ, আপনাকে যদি কোনো নেতা বলি তার থেকে উচ্চ। দালির তাজদার তিনি বলেন যে ভাষা খুঁজে পাওয়া যায় না, যত উন্নত মানের সম্মান তার থেকেও সম্মান করেছেন আপনি ইয়া রাসূলুল্লাহ। তাই তো তিনি বলেছেন, সরওয়ার कहूं कि मालिक को मौला कहूं तुझे, सरवर कहूं कि मालिक को मौला कहूं तुझे, पाके खलील का गुले सेबा कहूं तुझे, तेरे तो बस आइद कनाई से है वरी, हाय राहु मेरे शाह मैं क्या कहूं तुझे, लेकिन रज़ा ने खत में सुकान इस पे कर दिया।
मालिक का बंदा खल्क का आका कहो तुझे। नारे तकबीर, नारे रिसालत, मसला की आला हजरत, ईदुल मिलादुन नबी, मुफ्ती आरिफीन साहब, नारे तकबीर, नारे रिसालत। যাই হোক, আপনারা একটু ধৈর্য ধরে উঠা বসা করবেন না, কারণ আমার যদি আপনারা এই পয়েন্টে আপনাদের বোঝাতে না পারি তা নিজে খারাপ লাগবে যে আধুরা বক্তব্য রেখে চলে এলাম। মাত্র 10 থেকে 15 মিনিট কি 20 মিনিট টাইম দেন, আমি বক্তব্য একদম সম্পূর্ণ আপনাদের কাছে পৌঁছে আমি ক্লোজ করে ইনশাআল্লাহ বক্তব্য শেষ করে দেবো। একবার ধরে শুরু করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা শুনছেন যে আজকের মানুষেরা যার প্রতি একদম সকলের ইত্তেফাক হয়, সকলের একমত যে মাস্ক ব্যবহার করতে হবে, কেউ বিরোধিতা করে না, এটার প্রকৃত বক্তা আমার নবী মুস্তাফা তিনি বলেছিলেন। প্রকৃত মেসেজ 1400 বছর পূর্বের মুস্তাফা তিনি বলেছিলেন আর নাজাফাতু মিনাল ঈমান, শুধু মুখ ঢাকা নয়, রাসূল পাক তিনি বলেছেন শোনো, একজন নামাজির নামাজ তখন কমপ্লিট হবে যতক্ষণ তার 3টে জায়গা পবিত্র হবে। 3টে জিনিস কি? নিজের শরীর পবিত্র হতে হবে, তারপরে তার কাপড় পবিত্র হতে হবে, আর যেখানে নামাজ পড়বে সেই জায়গাটা পবিত্র হতে হবে। যদি 3টের মধ্যে একটা অপবিত্র, তাহলে ইম্পসিবল নামাজ হবে না। আপনার ধরুন কি করছেন, গোসল করেছেন পরিপূর্ণভাবে, ফরজ গোসল করেছেন, গোসল করা প্রয়োজন ছিল করেছেন, জামা অপরিষ্কার, তাহলে আপনার নামাজ ইনকমপ্লিট, নামাজ কমপ্লিট হবে না। জামা অপবিত্র, নামাজ হয়নি। আপনি বলে মুফতি সাহেব জামাও পবিত্র, কিন্তু যেখানে নামাজ পড়ছেন গোবর, আমি বললাম গোবর যদি আপনার নোংরা থাকে, গ্যাস থাকে, মুফতি সাহেব শুনে নেবেন, নামাজ মাকরু হয়ে যায়। আর খারাপ জায়গা তো একটা নামাজ হয় না, জায়গাও পবিত্র হওয়ার প্রয়োজন রয়েছে, তাহলে 3টেই পবিত্র হওয়া প্রয়োজন রয়েছে। তারা বলছে শুধু মুখকে মাস্ক ব্যবহার করো, আর অন্য জায়গা অপবিত্র থাকলেও হবে, তার পেট বেরিয়ে থাকলেও অসুবিধা নাই, পিঠ বেরিয়ে থাকলেও অসুবিধা নাই। ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম, ইসলাম সুতরাং কমপ্লিট, একদম আপনার প্রত্যেক মানুষের সঙ্গে একদম সম্পৃক্ত যে ধর্ম, যে ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম আমাদের মেসেজ দেয় এটাই যে শোনো, শুধু মাস্ক ঢাকা নয়, শুধু শরীরের পবিত্রতা নয়, তার কাপড়ের পবিত্রতা প্রয়োজন রয়েছে, এমনকি জায়গার পবিত্রতা প্রয়োজন রয়েছে। আর নাজাফাতু মিনাল ঈমান, পবিত্র থাকা ঈমানের অঙ্গের মধ্যে রয়েছে। যাই হোক, এরপরে দ্বিতীয় স্টেপ, হাত ধোয়ার মধ্যে একজন আপনার এলাকার প্রত্যেকটা শিশু যারা 5, 6, 7, 8-এ পড়ে তারা জানে, তারাও পর্যন্ত বোঝে যে স্কুলে যাওয়ার পর এখন লকডাউনের পরিস্থিতিতে স্কুল বন্ধ, করোনা আবহে বন্ধ, কিন্তু এক সময় তারা যখন যেত তাদেরকে মিড ডে মিল খাওয়ানো হতো, বুঝলেন। তা আমি এই স্কুলে মাস্টারি করি, আপনাদের মানে আপনার সাহেব রয়েছেন, তো তিনিও জানেন। তো একজন মাস্টারকে বুঝলেন ওই বেসিনের পাশে দাঁড় করে রাখায় লাঠি নিয়ে, বলে কাজ কি আপনার, হোয়াট ইজ ইউর ডিউটি? বলে আমার ডিউটি এটাই, কোন ছাত্র হাত ধুচ্ছে না তাকে জোর জবরদস্তি হাত ধোয়ানো হচ্ছে আমার কাজ, হাত ধোয়ানো তার কাছে। আমি বলে কারণ হাত ধোয়ানো এটার মধ্যে কি আছে, হাত ধোয়ালে কি হবে? তোমরা মৌলভী সাহেব খালি প্রশ্ন করো, হাত ধোয়া, ক্লিন ইউর হ্যান্ড, তোমার হাত পরিষ্কার করো। হাত পরিষ্কার করলে হাতের মধ্যে জীবাণু শরীরে প্রবেশ করতে পারবে না। আচ্ছা এটাই তোমার উদ্দেশ্য? বলে হ্যাঁ, হাত ধৌত করতে হবে। আমি বললাম কার মেসেজ? বলে এটা ডিআইভির মেসেজ, ভিডিওর মেসেজ, অমুকের মেসেজ। আমার আচ্ছা, তোমার দৌড় ওই লোক ব্যাঙের মতো কুমোতে দেওয়া থাকে, কিন্তু জানো হাত ধোয়ার প্রকৃত বক্তা কে ছিলেন, প্রকৃত মেসেজ কে দিয়েছিলেন? বলে এটা তো জানা নাই, আমাদের ডিউটি আছে, ডিউটিটা জানি, কিন্তু হাতকে ধোয়ার কথা বলেছিলেন বলতে পারি না। আমি বললাম আর কোথায়?
বললে আমি ভেলোরে আপনি গেলেন, সেখানেও লেখা ক্লিন ইউর হ্যান্ড, তোমার হাত পরিষ্কার করো। আপনি চলে যাচ্ছেন কলকাতার বড় হাসপাতালে, ক্লিন ইউর হ্যান্ড, তোমার হাত পরিষ্কার করো। ডাক্তারের হাসপাতালের চেম্বারে লেখা ক্লিন ইউর হ্যান্ড, তোমার হাত পরিষ্কার করো। যখন সবাই এই মেসেজ দেয় আমরা কিন্তু আগার কথা ভাবি, আমরা বললাম এই মেসেজটা তোমাদের মুখ দ্বারা বের হচ্ছে, মুখ দ্বারা বের হচ্ছে যেটা ইত্তেফাকি, যাতে মতভেদ কেউ নাই। একজন আপনার চাষিও যেমন মানে হাত ধুলে আপনার শরীর পরিষ্কার হবে, হাত ধুলে শরীরের মধ্যে জীবাণু শরীরে প্রবেশ করতে পারবে না। একজন চাষি যেমন জানে, একজন মাস্টারও যেমন জানে, ডাক্তার যেমন জানে, প্রফেসরও তেমন জানে। আমি বললাম এর উৎসেচক সঠিক প্রবক্তাকে, সর্বপ্রথম মেসেজ কে দিয়েছিলেন? তারা বলে ওই ডোন্ট নো। আমি বললাম শোনো, এর প্রবক্তা, সঠিক প্রবক্তা যিনি হলেন তিনি আর কেউ নন, শ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠ নবী মুস্তাফা তিনি মেসেজ দিয়েছিলেন। রাসূল পাক তিনি বলেন তোমরা উযু করার পূর্বে, উযুর ফরজ কটি জানেন আপনারা? কটি? 5টি নয় রে বাবা, 4টি। 4টি ফরজের পূর্বে কিছু সুন্নাত রয়েছে বললাম। তার প্রথম সুন্নাত হাত কবজি পর্যন্ত ধৌত করতে হবে, একটা সুন্নাত। তাহলে বোঝা গেল যে আপনার উজু ততক্ষণ স্টার্ট হবে না যতক্ষণ হাত আপনি ধৌত না করবেন। উজুর ফরজ ততক্ষণ আপনি পৌঁছাতে পারবেন না যতক্ষণ না হাতকে ধৌত করবেন। তাহলে করোনা আবহে হাত ধৌত করো, হাত ধৌত করো, এই বলে লোককে হাত ধোয়ার কাজ করে। আজ থেকে 1400 বছর পূর্বে আমার মুস্তাফা তিনি বলেছিলেন হে মুসলমান তোমরা উযু করো, উযু শত্রুল ঈমান। এই উযু হচ্ছে আপনার নামাজের চাবিকাঠি, আর নামাজ ঈমানের চাবিকাঠি। বোঝা গেল নামাজ পড়তে গেলে উযু করতে হবে, আর উযু করতে গেলে হাতকে ধৌত করতে হবে। তাহলে একজন মুসলমান যদি নামাজি হয়ে যায় তার আপনার আলাদাভাবে কোনো লোকের কথা শুনে হাত ধৌত করা প্রয়োজন নাই। আপনি জানেন না যে কারণে পরের কাছ থেকে কথা নিতে হচ্ছে। আমরা ইসলাম ধর্মের লোকেরা আমরা এমন আপনার হয়ে গেছি যে আমাদের ঘরের কথা পরের কাছ থেকে শুনছি, ঘরের কথা পরের কাছ থেকে। কথা আফসোসের বিষয়, যদি ঘরের কথা ঘরের লোকের কাছে শুনতাম, ঘরের লোক ওলামায়ে কেরামের কাছে যে জিজ্ঞাসা করতাম, যদি আমরা এটাই বুঝতাম যে ঘরের কথা ঘরের লোকের কাছে শুনবো, তাহলে আপনারা মুফতি সাহেবের দ্বারস্থ হতেন। ঘরের কথা ঘরের লোকের কাছে শুনবো, ইমাম সাহেবের দ্বারস্থ হতেন। ঘরের কথা ঘরের কাছে শুনবো, তাহলে গ্রামের মাদ্রাসার দ্বারস্থ হতেন। ঘরের কথা ঘরের কাছে শুনবো, গাড়ি ঘাটের দ্বারস্থ হতেন, গাড়ি ঘাটের মাদ্রাসার দ্বারস্থ হতেন। ঘরের কথা ঘরের কাছে শুনবো, যদি আপনারা এটাই মানতেন তাহলে শাহিদাপুর মাদ্রাসার দ্বারস্থ হয়ে যেতেন। কিন্তু মাদ্রাসার থেকে আপনি দূরে, ঘরের কথা পরের কাছে শুনছেন। গাড়ি ঘাট থেকে দূরে, ঘরের কথা পরের কাছে শুনছেন। ইমাম সাহেব থেকে দূরে, ঘরের কথা পরের কাছে শুনছেন। মসজিদ থেকে দূরে, ঘরের কথা পরের কাছে শুনছেন। ঘরের কথা পরের কাছে শুনছেন, মিলাদ মাহফিল থেকে দূর হয়ে গেছেন বলে। খোদার কসম মিলাদ মানান কয়েক হাজার লোক ঘরের কথা ঘরের লোকের কাছে আপনারা শুনতে পেয়ে যাবেন। কারণ ওলামায়ে কেরামরা তারা চেষ্টা করেন যে আপনাদের সেই মেসেজ দেওয়া। তাহলে আপনারা বুঝলেন যে হাত ধোয়ার মধ্যে এত রহস্য রয়েছে। রাসূল পাক তিনি বলেছেন হাতকে ধৌত করো। দেখুন আমি হিসাব করেছি, আপনাদের ইমাম সাহেবের হিসাব করবেন, মুফতি সাহেবকে বা আমাদের আফেল সাহেবের হিসাব করবেন যে একজন মুমিন যদি উযু করে, উযু করার সময় কতবার হাত ধৌত করতে হয়। হয়তো আপনারা চিন্তা করেননি, আমার একটা ধরুন পত্রিকা সুন্নি দর্পণ, পত্রিকার গ্রুপ চলে, পত্রিকাটা গ্রুপ চলে। আমাদের সাবির সাহেবও আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে ওতে অংশগ্রহণ করেন এবং ওনার ফতোয়া ওর মধ্যে ছাপানো হয়। তো সুন্নি দর্পণের মধ্যে বুঝলেন, তাতে আমি এই বিষয়টা যখন করোনার লকডাউন শুরু হলো তখন আমি কিন্তু নিজে গুনেছিলাম যে একটা মুমিন নামাজ পড়ার সময় পূর্বে যখন উযু করে কতবার হাত ধৌত করতে হয়। ডাক্তার বললেন খাওয়ার আগে হাতটা ধুয়ে নাও, বাইরে থেকে হাত ধুয়ে নাও, কারণ কারোর সাথে কন্ট্যাক্ট হয়ে গেছে। কন্ট্যাক্ট হলে ভাইরাল ঢুকতে পারে। এই জন্য শুনি রকম কয়েক পিস আমার সঙ্গে ছিল, নিয়ে এসেছি মাত্র 30 টাকা মূল্য দিয়ে মনে করেন। এর মধ্যে অনেক মশলা মাসিল আপনারা পাবেন। এর মধ্যে আপনাদের গ্রামের মুফতি সাবির রেজভী মিসবাহী সহকারী পর্যবেক্ষকের নামটা রয়েছে। আলহামদুলিল্লাহ মশলা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এবং খুব ইম্পর্টেন্ট মশলা যেগুলো অন্য কেতাবে পাওয়া যায় না বাংলায়, সেই কেতাবে এই মশলা এই কেতাবের মধ্যে পাবেন। মাত্র 30 টাকা মূল্য। আপনারা এখান থেকে বক্তব্য শেষে জলসা শেষে আপনারা নিয়ে যাবেন। ঘরের কথা পরের কথা পছন্দ হবে না। আমি হিসাব করেছিলাম একজন লোককে নিয়ে, কারণ আমি যে একাই বলতাম তাহলে আপনি বলতেন ভুল কথা বলছেন। হিসাব করলাম যে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য 5 বার উযু করতে হয়। 5 বার উযু করার জন্য আমরা কম বেশি 135 বার হাত ধৌত করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 135 বার, 37 বার হিসাব আমি রাউন্ড ফিগার 135 বললাম। আপনি বলেন এতবার? হ্যাঁ
দেখুন প্রথমেই তো 3 বার ধুচ্ছেন, এই 3 বার ধরে নিলেন, 3 বার ধোয়া মানে 3 বার করে ধরুন আপনি যদি মিশিয়ে ধরেন আবার ভালো করে করেন, তাহলে দেখবেন যে 6 বারে অধিকাংশ হয়ে যাচ্ছে। যাই হোক 3 বারে যদি ধন, তারপরে দেখুন আবার কুল্লি করবেন, হাতে পানি দিয়ে কুল্লি করছেন, আবার ধৌত করা হচ্ছে। যখন আপনি মুখে পানি দেবেন 2 হাতটাকে ধৌত করছেন, পানি নিচ্ছেন ধৌত, তার মানে হাত ধৌত কিন্তু হয়ে যাচ্ছে। উজুর অঙ্গ ধৌত করছেন, তার পূর্বে হাত ধৌত করছেন। এইভাবে 135 বার। মুসলমান বলুন তো, যদি আপনি 135 বার দিনে যদি হাত শুধু উজু করার জন্য ধৌত করেন, এক্সট্রা তো খাওয়ার পূর্বে তো ধরেন, ইস্তেঞ্জা বাথরুম যাওয়ার পরেও তো আপনি হাত ধৌত করেন, তাহলে বোঝা গেল যে একজন মুসলমান কম বেশি 150 বার নামাজি মুসলমান সে হাতকে ধৌত করে। যে 150 বার হাতকে ধৌত করতে পারে, তার কখনো করোনা স্পর্শতা হতে পারে না, ইনশাআল্লাহ করোনা তো আসতে পারে না। তাহলে আপনাদের কাছে মেসেজ আমি দিয়ে দিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে ভাইরাস থেকে বাঁচার সঠিক পদ্ধতি বুঝে বলেছেন। আবার দেখুন একজন বিখ্যাত মুহাদ্দিস আল্লামা মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব উসওয়াতুস সালিহিন বলে একটা কিতাব 4 পাতার মধ্যে উল্লেখ করছেন যে হাত ধোয়ার মধ্যে একটুকু নমুনা পেলে যে কোনো ভাইরাস প্রবেশ করবে না। আর যে উপকারের কথা সকলে মতামত দিয়েছে একমত, এতে কোনো দ্বিমত নয়। আমি একমতের কথা বলছি বুঝলেন, কারণ দ্বিমত বলতে গেলে এখনই লোকে বলে না এটা ভুল বলছে। একমত হাত ধৌত করার কোনো আপনার দ্বিমতের মধ্যে নেই। তো মুহাদ্দিস দেহলভী তিনি বলেন যে হাত ধৌত করার মধ্যে যেমন ভাইরাসের কন্ট্যাক্ট তার সঙ্গে হবে না, ভাইরাস থেকে ফ্রিতে থাকবে, অনুরূপ হাত যদি প্রকৃত রাসূলের সুন্নাত মেনে খাওয়ার পূর্বে ধৌত করে এবং খাওয়ার পূর্বে দুটো হাতকে পরে ধৌত করে, তো আল্লামা মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উসওয়াতুস সালিহিন 4 পাতায় উল্লেখ করছেন সেই ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয় কয়েক মাসের মধ্যে ঋণ পরিশোধ করার রাস্তা বের হয়ে যাবে। তাহলে ইসলাম কেমন সমাধান করে দেয় দেখুন, সমস্ত সমস্যার সমাধানকারী হচ্ছে নবী মুস্তাফা, তিনি রাস্তার সমাধান করে দিয়েছেন। আপনারাও দেখবেন যারা এখানে রয়েছেন ঋণগ্রস্ত যারা রয়েছেন, ঋণ পরিশোধ করার কোনো রাস্তা পাচ্ছেন না, খোদার কসম নামাজ পড়ুন, আপনি রাসূলের সুন্নাতকে মানার চেষ্টা করুন, আর খাবার পূর্বে 2 হাতকে ধৌত করুন, দেখবেন যে আপনার 1-2 মাসের মধ্যেই আপনার ঋণ পরিশোধ করার রাস্তা আল্লাহ বের করে দিয়েছেন। মুসলমান তাহলে ইসলামকে জানার আমাদের প্রয়োজন রয়েছে, না জানার কারণে ঘরের কথা আমরা পরে কাছে নিচ্ছিলাম। তাহলে দেখুন যে আজকের দিনে যত কিছু তার সমস্ত কিছু প্রবক্তা নতুন হয় যেগুলো আপনার কল্যাণমূলক, তার প্রবক্তা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আপনাকে কয়েকটা ওষুধের কথা বলে দিই। প্রত্যেকটা রোগের কিন্তু ওষুধ আছে। আপনি বলেন করোনা, আমি বললাম এই ওষুধটা আপনি মানেন না মানেন, আমি তার ওষুধ বিক্রি করা আমার তো অভ্যাস নাই, কিন্তু দেখুন আমার রাসূল পাকের কথা বলবো, এটা আমার ভয়ও কিছু না। রাসূল পাকের কথা বলবো, ভয়ও কিছু নাই। কারণ দুনিয়ার পরিবর্তন হতে পারে, আসমানের পরিবর্তন হতে পারে। আপনি আজকে ছোট আছেন, কাল বড় হবেন, কাল বড় আছেন পরশু বৃদ্ধ হবেন। আজকে আপনি সঠিকভাবে হাঁটতে পারছেন, কালকে আপনি বিছানায় পড়ে যেতে পারেন। আজকে বিছানায় রয়েছেন, কালকে হাঁটতে পারেন। আজকে আপনার অর্থ আছে, কালকে গরিব হতে পারেন। আজকে গরিব, কালকে বাদশা হতে পারেন। পরিবর্তন হতে পারে, পসিবল। তাহলে মানুষের পক্ষে পসিবল একটা জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছাতে পারে। চাঁদের জন্য পসিবল দ্বিখণ্ডিত হতে পারে, সূর্যের জন্য পসিবল পূর্ব আকাশ থেকে পশ্চিমে উদিত হতে পারে। তাহলে সব কিছুর জন্য পসিবল, কিন্তু এটা কখনোই পসিবল নয় যে রাসূলুল্লাহ জবান থেকে মিথ্যা হয়ে যাবে। রাসূল থেকে জবান तकबीर नारे रिसालत मसला की आला हजरत उलमाए अहले सुन्नत नारे तकबीर नारे रिसालत। তাহলে রাসূল পাকের জবান সব সময় সত্য, রাসূল পাকের কথা কখনো নড়চড় হয় না, রাসূল পাকের কথা কখনো তাল বেতাল হয় না, রাসূল পাকের কথা কখনো নড়চড় হয় না। যে কারণে শায়ের ইসলাম তিনি বলেন হে কওলে মোহাম্মদ কওলে খোদা ফরমান না বদলা जाएगा बदलेगा जमाना लाख मगर कुरान না বদলা जाएगा। সুবহানাল্লাহ। যাই হোক আপনারা তাহলে বুঝলেন যে রাসূল পাকের জবানে নড়চড় হয় না, সঠিক। রাসূল পাকের জবান দ্বারা কখনো ত্রুটি বের হয়নি, সব সময় সঠিক বের হয়েছে। আর ত্রুটি যদি আপনি ভেবে নেন ঈমান নাই হয়েছে, ত্রুটি বের হতে পারে না। রাসূল পাক তিনি বলছেন লিকুল্লি দাইন দাওয়া, এইভাবে তিনি বলছেন প্রত্যেকটা রোগের ওষুধ আছে। তাহলে যখন আমরা রাসূল পাকের জবানের উপর বিশ্বাস করি, তাহলে এটাও বিশ্বাস করি যে প্রত্যেকটা রোগের দাওয়া রয়েছে, ওষুধ রয়েছে। আবার রাসূল পাক তিনি বলেন, আপনার আবু দাউদ শরীফের হাদিস, রাসূল পাক বলেন আলাইকুম বিশফাইন, তোমাদের জন্য দুটো জিনিস থেকে আরোগ্য লাভ করবে।
তোমাদের সমস্ত মেডিসিন পাওয়া যাবে দুটো জিনিস থেকে, সমস্ত রোগের ট্রিটমেন্ট হবে দুটো জিনিস থেকে, দুটো বস্তু থেকে। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ওই দুটো জিনিস কি, যার থেকে আমরা ট্রিটমেন্ট করবো, যার থেকে আমরা ওষুধ পাবো, যার থেকে আরোগ্য পাবো? রাসূলের পাক তিনি বলেছেন, আলাইকুম বিশিফাই, তোমাদের জন্য দুটো থেকে আরোগ্য রয়েছে, দুটো থেকে তোমাদের ওষুধ রয়েছে, ট্রিটমেন্ট দুটো থেকে হবে। তার মধ্যে একটা, প্রথমটা তিনি বলেন আল আসলি, দ্বিতীয়টার জন্য বলে আল কোরআন। তোমরা আরোগ্য লাভ করো কোরআন থেকে এবং মধু থেকে তোমরা আরোগ্য লাভ করো। আর আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না, আয়ুর্বেদিক মেডিসিন যত তৈরি হয় বেশিরভাগের মধ্যে মধুর আপনার পরিমাণ থাকে। যদি অ্যানালাইসিস করা হয় প্রত্যেকটা মধ্যে মধু তার মধ্যে থাকে, কারণ রাসূল পাক তিনি বলেছেন মধুর মধ্যে শিফা রয়েছে, মধুর মধ্যে শিফা রয়েছে, মধুর মধ্যে শিফা রয়েছে। অতএব ওনার কথা লজ্জা হতে পারে না। আর কি বলেন, কোরআন থেকে তোমরা ট্রিটমেন্ট করো, কোরআনের দাও, তোমাদের সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়া যেতে পারে। আজ আপনারা কোরআন থেকে দূর হওয়ার জন্য ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করছেন, আর করোনায় আপনাদেরকে আক্রান্ত করছে। যদি আপনি রাসূল পাকের দেওয়া, রাসূল পাক তিনি বলেছিলেন যে কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে, আয়াতুল কুরসি যদি পাঠ করে, তাহলে তার জন্য সে যেমন জান্নাতে যাবে, অনুরূপ দুনিয়ার কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারে না। প্রত্যেক নামাজে শেষে আয়াতুল কুরসি পাঠ করা হয়। তাহলে আপনি পেয়ে গেলেন, কোরআন থেকে ট্রিটমেন্ট পেয়ে গেলেন, যে পুরো শরীর আপনার সুস্থ থাকবে যদি আয়াতুল কুরসি করে ফুঁক দিয়ে দেন। আরো রয়েছে, যদি আয়াতুল কুরসি পরে আরো বড় চান, সূরা ইয়াসিন করে ফুঁক দেন। আরো যদি বড় চান, সূরা বাকারা করে আপনি ফুঁক দেন। বোঝা গেল কোরআন থেকে আরোগ্য লাভ করা যায়। আরো আপনার আগের সাহাবীদের জামানা তো রোগ হতো, তো তারা আরোগ্য পেতেন কি করে? সাহাবীরা বলতেন যে আমরা সবই আরোগ্য কোরআন শরীফ থেকে আমরা পেয়ে যাই। একজন লোক সাহাবীদের জামানায়, তাকে দু চারটে লোক ধরে রাখতে পারে না, চিৎকার করছে। একজন সাহাবী ইসলাম নিয়ে আসার পরে সূরা ফাতিহা মুখস্থ করেছেন। তিনি বলছেন ব্যক্তির কি হয়েছে? লোকেরা বললো তাকে জিনে ধরেছে, হাওয়ার দোষ হয়েছে, তাকে রাখা যায় না। তো সেই সাহাবী গিয়ে সূরা ফাতিহা পড়ে দম করে দিয়েছিল, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেছিল। তাহলে কোরআন থেকে শেফা পাওয়া যায়। কোরআন থেকে শেফার কথা অন্যদিন কোনোদিন শুনবেন। এরপর মধু থেকে শেফা, মধু থেকে সমস্ত কিছু শেফা পাওয়া যায়। আপনার লন্ডনের একটা বিখ্যাত ইউনিভার্সিটি, আমি গতকাল একদম ওই বই থেকে পড়ে শোনাচ্ছিলাম। আজকে আপনাদের সেই সময় নেই যে বই থেকে পড়ে শোনায়। তো সেখান থেকে আপনার একটা বিরাট ইউনিভার্সিটি একজন ডাক্তার, সে বলছেন যে আমি কম বেশি 200 মারাত্মক রোগীকে মধুর দ্বারা সেবা করেছি। মধুর দ্বারা তাদেরকে আরোগ্য, মানে তারা আরোগ্য পেয়েছে শুধুমাত্র মধু খাওয়ার পরে তারা ভালো হয়ে গেছে। 200 রোগীকে আমেরিকার আপনার লন্ডনের ডাক্তার বলেছেন। আবার টামাস বলে একজন ডাক্তার, তিনি বলেন যে একজন বিখ্যাত, মানে একজন নিউমোনিয়া রোগের রোগী, নিউমোনিয়া মানে যেমন আপনার করোনা হলে যেভাবে জ্বর বেড়ে যায়, তার মধ্যে সর্দি বা বুকে শ্বাস করতে শুরু করে যে আলামতগুলো, তো নিউমোনিয়া রোগের ওই ধরনের আলামত। প্রচন্ড হারে জ্বর, হাই ফিভার তার দেখা দেবে, প্রচন্ড হারে জ্বর দেখা দেবে। তো ওই টামাস তিনি বলেন যে আমি সেই ব্যক্তিকে সমস্ত অ্যালোপ্যাথি দাওয়া তার পরিত্যাগ করে মাত্র 5 দিনে 1 কিলো মধু তাকে খাইয়েছিলাম। 5 দিনে 1 কিলো মধু, মানে প্রত্যেকদিন 200 গ্রাম মধু তাকে খাইয়েছিলাম। ওই ব্যক্তিটা 1 সপ্তাহ পরে একদম সম্পূর্ণ সুস্থ হয়ে গেছিল। বোঝা গেল রাসূল পাকের কথা কোনো পরিবর্তন হয় না। আপনার ঈমান, আমার ঈমান এটাই যে আসমানের চাঁদ পরিবর্তন হতে পারে, রাসূলের কথা পরিবর্তন হবে না। সূর্য পরিবর্তন হতে পারে, আর রাসূল পাকের কথা পরিবর্তন হতে পারে না। এই কওলে মোহাম্মদ কওলে খোদা, ফরমান না বদলা जाएगा, बदलेगा जमाना लाख मगर कुरान न बदला जाएगा। वो जमा जिसको सब कुन की कुंजी कहे, उस नाफिज हुकूमत पे लाखों सलाम। आला हजरत তিনি বলেন ওই জবান যাকে সমস্ত মুহাদ্দিস কুনের আপনার চাবি কাঠিয়াকে বলেছেন, ওনার মুখ দ্বারা যেটা বের হয়েছেন তাকে আমরা লাখো সালাম আমরা জানিয়ে দিই। মুসলমান, শেষ পর্যায়ে আপনাদের বলি, তাহলে ঈমান আকীদার ওয়াজ আপনারা শুনছেন যে রাসূলুল্লাহর মতো আমরা কেউ হতে পারবো না। রাসূলের পাক তিনি কাল কিয়ামত পর্যন্ত কি কি রোগ হবে আর সেই রোগের জন্য কি ওষুধ, সমস্ত কিছু তিনি 1400 বছর পূর্বে তিনি বলে দিয়ে গেছেন। তাই নবী কার নাম? যিনি কায়েমের সংবাদ দিতে পারেন, কায়েমের সংবাদ দিতে পারেন তিনি মুস্তাফা। তাহলে সুন্নি জামাতের আকীদা এটাই যে গায়েব জাননে ওয়ালা নবী মুস্তাফা। সুন্নি জামাতের আকীদা এটাই হাজির ও নাজির মুস্তাফা। সুন্নি জামাতের আকীদা এটাই আমরা নবীর মতো নয়, নবী আমার মতো নন। সুন্নি জামাতের আকীদা এটাই রাসূল পাকের সমস্ত কিছু পাক,
সুন্নি জামাতের আকীদা এটাই, আমাদের শরীর নাপাক হতে পারে, রাসূল পাকের শরীর পবিত্র। সুন্নি জামাতের আকীদা এটাই, রাসূলের পাক ঘুমালেও ওনার উযু যেমন তেমনই থেকে যায়। সুন্নি জামাতের আকীদা এটাই যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জারি করা আইনকে মানি, আর রাসূলের পাক তিনি আইনের জন্মদাতা, যেটা খুশি তিনি আইন যে আপনার করতে পারতেন। যে কারণে খাসাইসে মুস্তাফার মধ্যে বলা হয়েছে যে আমাদের জন্য, পুরুষদের জন্য সোনা পরা হচ্ছে জায়েজ নয়, সোনা আংটি পরা ইত্যাদি ইত্যাদি জায়েজ নয়। কিন্তু রাসূলের পাক একজন সাহাবীকে সোনা পরার অর্ডার দিয়েছিলেন। লোকেরা প্রশ্ন করলো কারণ, মানে কারণ এটাই, কারণ তিনি শরীয়তের জন্মদাতা, তিনি যাকে ইচ্ছা শরীয়তের হুকুম দান করতে পারেন, আবার যাকে ইচ্ছা তার জন্য শরীয়তের হুকুমকে পালন তিনি করতে পারতেন। নবী মুস্তাফা তাহলে তিনি হচ্ছেন আপনার শরীয়তের মালিক ও মুক্তার, কুল কায়নাতের মালিক ও মুক্তার। রাসূলের পাক সাহাবায়ে আওলা তিনি সারা বিশ্বের খবর আমাদেরকে দিয়ে দেন। যাই হোক, একদম শেষের দিকে আপনাদের সম্মুখে চলে এসেছি। একদম শেষ মুহূর্তে আমি পড়েছিলাম রব্বুল আলামিনের কিতাব থেকে, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, হে মুস্তাফা, আপনার মানকে, আপনার শানকে, আপনার ইজ্জতকে আমি আল্লাহ এত বাড়িয়েছি যে যেখানে যেখানে আমার জিকির সেখানে আপনার জিকিরকে করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেখানে যেখানে আমার জিকির সেখানে সেখানে আপনার জিকির। হে মুস্তাফা, তাওরাতের মধ্যে আমার জিকির, তারপরে তোমার জিকির, জবুরের মধ্যে আমার জিকির, তারপরে তোমার জিকির, ইনজিলের মধ্যে আমার জিকির, তারপরে তোমার জিকির, কোরআনের মধ্যে আমার জিকির, তারপরে তোমার জিকির, আদমের জামানে আমার জিকির, তারপরে তোমার জিকির, শীষ আলাইহিস সালামের মুখে আমার জিকিরের পরে তোমার জিকির। এক কথায় তোমার শানকে এত বাড়িয়েছি, যেখানে যেখানে আমার জিকির সেখানে সেখানে তোমার জিকিরকে করে দিয়েছি। হে মুস্তাফা, রোজার মধ্যে আমার জিকির পরে তোমার জিকির, নামাজের মধ্যে আমার জিকির পরে তোমার জিকির, হজের মধ্যে আমার জিকির পরে তোমার জিকির, আজানের মধ্যে আমার জিকির পরে তোমার জিকির। হে মুস্তাফা, সেই মুমিন ততক্ষণ কমপ্লিট ঈমানদার হতে পারে না, যখন যখন আমার জিকির করবে ততক্ষণ তাকে তার উচিত হলো এটাই, ঈমানদার যদি হতে চায় আমার জিকির পরে তোমার জিকিরটাও সে করে নেবে। তাই তো তিনি বলেন যে আমার অন্তরকে যদি দ্বিখণ্ডিত করা হয় তাহলে একটাই পাবে আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, অপরটাই মুহাম্মদ রাসূলুল্লাহ তোমরা পেয়ে যাবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই তো তিনি বলেন যে শোনো, আমার শরীরকে যদি আমার দিলকে টুকরো করা হয় তাহলে কালমা তৈয়বা এক দুটো অংশ দুটো জায়গা তোমরা পেয়ে যাবে। রাসূল পাকের মহব্বতের সঠিক পরিচয় যদি দিয়ে থাকেন তো বলি তাজদার আমাদেরকে শিখিয়েছিলেন। তাই কালাইপাড়া গ্রামের মুসলমান, আপনাদের কাছে অনুরোধ যে ঈমানকে জানুন, আকীদাকে জানুন, আর ঈমান ও আকীদার বিরোধী কথা যারা বলে তাদেরকে মাছির মতো, যেভাবে আপনার দুধের বড় বালতির মধ্যে একটা মাছি পড়ে গেলে যেভাবে তুলে ফেলে দেওয়া হয়, আলা হযরত তামহিদে ঈমানের মধ্যে বলছেন যারা ঈমানের দুশমন, যারা বাতিল গুস্তাখ রাসূলুল্লাহর সামনে বেয়াদবি করে তাদেরকে মাছির মতো সেভাবে তুলে তাকে সরিয়ে দাও। তার সঙ্গে কোনো সম্পর্ক আমাদের রেখো না, কারণ রাসূলের দুশমন তোমার প্রকৃত দুশমন হওয়া প্রয়োজন, তোমার নিজের দুশমন। আমার দুশমন আমি মাফ করে দিই, আমার বাবার দুশমন মাফ করে দেব, আমার কাকার দুশমন মাফ করে দেব, কিন্তু সুন্নি মুসলমান নবীর দুশমনকে কোনোদিন মাফ করতে পারে না। কিতাব আপনার অনেক হাদিসের কিতাব আমাদের বিদ্যমান। হযরত আলী শেরে খোদা কোন একটা জঙ্গে যুদ্ধ করছিলেন, জিহাদ করছিলেন ইসলামের জন্য, জিহাদ করছিলেন রাসূলুল্লাহর জন্য, জিহাদ করছিলেন ইসলামের জন্য। তো এক ব্যক্তির বুকের উপরে চড়ে এবার ছুরিটা বসাবে, তো ওই ব্যক্তি করলো কি, থুপ দিয়ে দিল হযরতে শেরে খোদার পবিত্র চেহারার মধ্যে গিয়ে লাগলো। শেরে খোদার চেহারাতে যখন লাগলো তিনি তার পিঠ থেকে নেমে গেলেন। লোকেরা বলে, শেরে খোদা আপনি সুযোগ পেয়েও ছেড়ে দিলেন কেন? তো তিনি বলেন, শোনো, সে আমার জাতি দুশমনী সে হয়ে গেছে, যে কারণে তাকে ছেড়ে দিয়েছিলাম। সে যখন রাসূলুল্লাহর দুশমন ছিল তার বুকের উপরে চড়ে তাকে হত্যা করার জন্য আমি গেছিলাম, কিন্তু দেখলাম আমাকে জাতি, যদি আমি ধূপ ফেলার পর যদি আমাকে মেরে দিই তাহলে আমার জাতি দুশমন হবে, আর লোকেরা বলবে যে শেরে খোদার চেহারার মধ্যে থুতু দেওয়ার কারণে নাউজুবিল্লাহ মিন যালিক তিনি হত্যা করে দিয়েছিলেন। যেন এটা না বলে, লোকে যেন এটা বলে যে আমার দুশমনকে আমি মাফ করেছি কিন্তু নবীর দুশমনকে আমরা মাফ করি না। নবীর দুশমনকে মাফ না করা এটা হচ্ছে আপনার সাহাবীদের আকীদা ছিল। আলা হযরত তিনি বলেছেন, আমার যদি হাতে মানে তলোয়ার থাকতো
তাহলে বাতিলদের গর্দান একদিকে আর আমি একদিকে থাকতাম। কিন্তু আমার কাছে সেই তলোয়ার নেই, কলমের তলোয়ার রয়েছে। কলমের তলোয়ার দ্বারা আমি তাদের সঙ্গে যুদ্ধ করে যাব। কেমন যুদ্ধ করলেন? তিনি বললেন খাক হয়ে যায় আদু জলকর মাগর হাম তো রাজা দম মে জব তক দম है जिक्र उनका सुनाते जाएंगे। তিনি বলেন রাসূলের দুশমন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাক, যতদিন আমার মধ্যে জানে জান থাকবে, প্রাণে প্রাণ থাকবে, রাসূলুল্লাহর শান মনে করে যাব। আলা হযরত তিনি बोलें तुझसे और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो, हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह की। आला हज़रत তিনি আরো কি বললেন? তিনি বললেন যে হে ওয়াহাবি শোনো, তোমরা কালমা পড়নে কা শান কে এইভাবে বলা হয়েছে যে তোমরা কি কালমা পড়া জিনিসটা তোমরা ছেড়ে দিলে। বোঝা গেল যে সুন্নি মুসলমান আমাদের আকীদা সেটাই হওয়া উচিত যে আপনার জান আপনার মান সব কুরবান নবী মুস্তাফার জন্য হওয়া উচিত। এটাই আমাদের বক্তব্য। আর এখান পর্যন্তই আমি আমার বক্তব্যের একদম সমাপ্তি টানার চেষ্টা করি। আমি আপনাদের সম্মুখে পড়েছিলাম রব্বুল আলামিনের পবিত্র কিতাব কোরআন মাজিদ থেকে রাফা'না লাকা যিকরা। হে হাবিব, আপনার মানকে, আপনার শানকে, আপনার ইজ্জতকে আমি আল্লাহ বাড়িয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীর শানকে বাড়িয়েছেন। তাই মিলাদের দ্বারা যতক্ষণ মিলাদ হবে রাসূলের শানও বাড়তে শুরু হয়ে যাবে, রাসূলের শানও বাড়তে শুরু হয়ে যাবে। আপনি মিলাদ করুন না করুন, রব্বুল আলামিন মদিনা শরীফে 70,000 ফেরেশতা সকালে আর 70,000 ফেরেশতা রাত্রিবেলাতে মুকাররার করে দিয়েছেন, তারা রাসূলের সামনে দরুদ পাঠ করতে রয়েছে। বোঝা গেল যে আমরা যদি প্রশংসা না করি কিচ্ছু যায় আসে না। রব্বুল আলামিন ফেরেশতাদের দ্বারা নবীর প্রশংসা তিনি করিয়ে দেন। নিজে রাসূলুল্লাহর তারিফ তিনি করেন, সানাউহু আলাইহি মিনাল মালায়েকা। রাসূল পাকের তারিফ কেমন করেন? সমস্ত ফেরেশতাদের সামনে রাসূল পাকের তারিফ তিনি করে থাকেন। কিভাবে তারিফ করেছেন? কখনো রব্বুল আলামিন কখনো রব্বুল আলামিন নবীর শান এইভাবে বর্ণনা করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বর্ণনা করেছেন। নবীর শানকে কিভাবে বর্ণনা করেছেন? রব্বুল আলামিন নবীর প্রশংসাকে করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরা করে নবীর শানকে বর্ণনা করেছেন। কিভাবে বর্ণনা করেছেন? ইয়া আইয়ুহাল মুত্তাফির বলে বর্ণনা করেছেন। নবীর শানকে বর্ণনা করেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে বর্ণনা করেছেন। নবীর শান বর্ণনা করেছেন ইন্না আতাইনাকাল কাউসার বলে বর্ণনা করেছেন। নবীর শানকে বর্ণনা করেছেন ইয়াসিন আর কুরআনিল হাকিম বলে বর্ণনা করেছেন। বোঝা গেল কোরআনের প্রত্যেকটি পাতায় পাতায় যিকরে মুস্তাফা রব্বুল আলামিন করে দিয়েছেন, নবীর শান বাড়িয়ে দিয়েছেন। আমি আপনাদের সম্মুখে পড়েছিলাম রবের কিতাব থেকে ওয়া রাফা'না লাকা যিকরা। ইয়া হাবিব, আপনার মান, আপনার ইজ্জত, আপনার শানকে আমি আল্লাহ বাড়িয়েছি। বক্তব্যের মধ্যে ভুল ত্রুটি এখান থেকে আমি করি ইতি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে করি মার্জনা। রব্বুল আলামিন যেন কবুল করেন আমার প্রার্থনা। আস্তাগফিরুল্লাহ আযীম, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।